আমরা সেই বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে, চর্চা করতে পারবে, ভোগ করতে পারবে। তো সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। আমরা তো কোনো বিভাজন চাই না। এই জাতিকে বিভাজিত করার যারা চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। এই জাতিকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়েই এই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, সমৃদ্ধি, অগ্রগতি, প্রগতির স্বার্থে এবং সুশাসন নিশ্চিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তা আমরা আশা করি সবাই সেটা অনুধাবন করবেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। ধন্যবাদ। বিএনপি এবং জামাত দুই দলেরই বিভিন্ন নেতাকর্মীরা টাকা সহ নানান সময় ধরা পড়েছে। বিএনপির কোনো ঘটনা এরকম ঘটেছে আমরা তো দেখি নাই। গণমাধ্যমে কয়েকটা বিষয় কোনো একটি ঘটনাও উল্লেখ করার মতো আমি দেখি নাই। মানে এটা আপনারা কিভাবে দেখছেন? না, বিএনপির কোনো ঘটনা এরকম উল্লেখিত হয় নাই বা দেখা যায়নি বা মিডিয়াতে আসেনি। যদি একটিও থাকে আপনি বলতে পারেন। সবগুলো টাকা ধরা পড়েছে, ট্রায়াল হয়েছে এবং বিভিন্ন সংস্থার লোকজন ধরেছে, সবগুলো জামায়াত ইসলামের নেতা কর্মী। আমাদের কাছে সেটা ছাড়া, মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি। জামায়াত ইসলামটা তো আগেই বললাম প্রতিক্রিয়া, একটি নির্দিষ্ট দল, শেষ পর্যন্ত দলের নাম বাধ্য করলেন আর কি বলতে। এটা আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই দিন আজকে। আমার ছেলে বড় হয়েছে, তার বয়স 35, কিন্তু সে প্রথম এইবার ভোট দিতে যায়। তার তো ভোট দেওয়ার কথা আরও 2-3, এই প্রথমবার সে ভোট। এবং আমি গতকালকে দেখেছি আমার এলাকা এবং বিভিন্ন এলাকার মানুষ অনেকেই বিদেশ থেকে এসছে ভোট দেওয়ার জন্য।